বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, একটি বিস্তারিত স্ক্রিপ্ট। ভূমিকা। দৃশ্য 1। দ্রুত গতিতে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মন্টাজ। সুন্দরবনের শ্বাসমূল, কক্সবাজারের ঢেউ, রাঙামাটির লেকের নৌবিহার, চায়ের বাগান, হাওর অঞ্চলের সূর্যোদয়। আবহ সঙ্গীতে বাংলাদেশের লোকসুরের দিক ব্যবহার। কণ্ঠস্বর আবেগময়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক ছোট্ট দ্বীপ বাংলাদেশ। আয়তনে ক্ষুদ্র হলেও এর পথে পথে লুকিয়ে আছে এক অপার প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ আর নোনা জলের মিশেলে তৈরি এ যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে নদী, পাহাড়, বন আর সমুদ্র মিলেমিশে তৈরি করেছে এক কাব্য। আজ আমরা দেখব বাংলাদেশের সেই নয়নাভিরাম প্রকৃতির গভীরে। পর্ব 1। সুন্দরবনের রহস্যময় হাতছানি। দৃশ্য 2। সুন্দরবনের ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে। পাখির কিচিরমিচির, বানরের লাফালাফি, মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপের ক্লোজ আপ। কণ্ঠস্বর আমাদের যাত্রা শুরু সুন্দরবন থেকে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই বন জীব বৈচিত্র্যের এক অপার ভাণ্ডার। এখানে গাছের শাসক যেন জলের জেগে ওঠা কোনো রহস্যময় ভাস্কর্য, যা জানান দেয় প্রকৃতির নিজস্ব স্থাপত্যের কথা। দৃশ্য 3। ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের শান্ত কিন্তু সতর্ক চাউনি। এরপর চিত্রা হরিণের পাল, তীরের অলস শুয়ে থাকা এবং বিভিন্ন প্রজাতির পাখি উড়ে যাওয়া। কণ্ঠস্বর সুন্দরবনের কঠিন সম্রাট হল রয়্যাল বেঙ্গল টাইগার। তার গর্জন আর বিচরণ এই বনের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে সজীব রাখে। শুধু বাঘ নয়, এখানে দেখা মেলে মায়াবী চিত্রা হরিণ, বিশাল আকৃতির কুমির এবং অগণিত প্রজাতির মনোহর পাখি। বনের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যায় প্রকৃতির নিজস্ব সুর। পর্ব 2। কক্সবাজারের অসীম দিগন্ত। দৃশ্য 4। কক্সবাজার সমুদ্র সৈকতের বিশালতা। সকালের নরম আলোয় বালুকাময় সৈকতে মানুষের ভিড় কম, ঢেউ আছড়ে পড়ছে। কণ্ঠস্বর সুন্দরবনের সবচেয়ে ভোর কাটিয়ে এবার আমরা যাব নীল আর বালু সাম্রাজ্যে। কক্সবাজার এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার। এখানে দিগন্ত বিস্তৃত বালুকাময় সৈকত আর বঙ্গোপসাগরের ফেনী ঢেউ একাকার হয়ে তৈরি করে এক অসাধারণ দৃশ্য। দৃশ্য 5। সূর্যাস্তের মনোরম দৃশ্য। কমলা লাল রঙের রাঙা আকাশ আর প্রতিচ্ছবি সমুদ্রে। এরপর সূর্যোদয়ের দৃশ্য, জেলেদের নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া। কণ্ঠস্বর কক্সবাজারের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয়। সন্ধ্যায় যখন সূর্য লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়, তখন আকাশ আর জলের এমন প্রতীক খেলা দেখা যায়, যা যেকোনো চিত্রশিল্পীর তুলিতেও ফুটিয়ে তোলা কঠিন। আর ভোরের আলো ফোটার সাথে সাথে যখন জেলেরা তাদের নৌকা নিয়ে সাগরে পাড়ি জমায়, সে দৃশ্য এক অন্যরকম মুগ্ধতা তৈরি করে। পর্ব 3। রাঙামাটির পাহাড় আর হ্রদের নিসর্গ। দৃশ্য 6। রাঙামাটির সবুজ পাহাড়ের উপর মেঘের আনাগোনা, কাপ্তাই লেকের বিশালতা, লেকের জলে ছোট ছোট দ্বীপের মতো পাহাড়। কণ্ঠস্বর এবার আমাদের গন্তব্য পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের এই জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে যে দর্শকের মুগ্ধ করতে বাধ্য। এখানে রয়েছে সারি সারি সবুজ পাহাড়, যার চূড়া কখনো কখনো মেঘে ঢাকা পড়ে যায়। দৃশ্য 7। কাপ্তাই লেকের বিহারের দৃশ্য। লেকের জলে স্থানীয়দের মাছ ধরা, ঝর্ণার জল পতনের দৃশ্য, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার কিছু ঝলক। কণ্ঠস্বর রাঙামাটির প্রাণ হল কাপ্তাই লেক। বাংলাদেশের বৃহত্তম এই কৃত্রিম হ্রদ যেন পাহাড়ের কোলে এক বিশাল নীল আয়না। লেকের বুকে নৌবিহারের সময় চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপের মতো পাহাড় আর স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এক নিম্ন অভিজ্ঞতাই দেয়। এছাড়াও রাঙামাটিতে রয়েছে অসংখ্য ছোট বড় ঝর্ণা, যা বর্ষার সময় যৌবনে ফিরে আসে। উপসংহার। দৃশ্য 8। দ্রুত গতিতে আবার বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মন্টাজ। শেষ দৃশ্যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের উপর একটি সামগ্রিক ক্লোজ আপ। কণ্ঠস্বর আবেগময়। বাংলাদেশ সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এর সবুজ বনানী, নদ নদী, পাহাড় এবং সমুদ্রের হাতছানি সব মিলিয়ে এটি এক অনন্য গন্তব্য। এখানে
শুধু চোখ জুড়াবে না, পড়ে যাবে এক অনাবিল শান্তিতে। প্রকৃতির এমন রূপ, এমন বৈচিত্র্য সত্যি বিরল। শেষ বাক্য, আপনি কি প্রস্তুত বাংলাদেশের এই অপার প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কারের জন্য?